মধ্যবিত্ত মানুষ হলে মানে যাই হয়, মানে বাজারে গেছিলাম এই যে ইয়ে করার জন্য, হ্যাঁ টুকটাক বাজার করার জন্য। তো আমার মেয়ে বলতেছে আমি ছোট মাছ নিবা না, ছোট মাছ অনেক কাটা, আমি ছোট মাছ খাইতে পারি না। তো মানে মেয়ে মুখের দিকে তাকাই আর ছোট মাছ কিনে নেই, একটা অনেক বড় মাছ নিচ্ছি। মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু মানে মোটামুটি মানে বয়স কম হিসেবে জ্ঞানটা অনেক ভালো। মানে তো কি করা, এখন মেয়ের ইচ্ছা। এই যে এখন কিন্তু সন্ধ্যা, আর সন্ধ্যাতে রান্না করতে হবে। আজকে দুপুরে একটা দাওয়াত ছিল, তো মানে মেয়ের বাবা আমি মানে আমরা দাওয়াতে গেছি। এই যে মাছটা কিন্তু অনেক বড়, প্রায় মানে 3 কেজি 700 গ্রামের মতো আর কি, অনেক বড় কিন্তু মাছটা। ওই যে কি মাছ না বলে, শিলকাপ না কি মাছ বলে। তো এটা কিন্তু মানে এটা ফালাই দিতেছে, তো পরে আমি এটা খুঁজে নিয়েছি। এই যে বড় মাছের ইয়েগুলো কিন্তু খাইতে কিন্তু খুবই মজা হয়। তো এটা কিন্তু আমি আজকে রাখবো, এটা একটা বেগুন দিয়ে ভাজি করবো আর কি। আমি এখন এই যে আমার মাছ ধোয়া কিন্তু শেষ, এই যে মাছ কিন্তু আমি ধুয়ে ফেলছি। হ্যাঁ অনেক ভালো করে ধুচ্ছি। মাছ ধোয়াটা মানে যত ভালো হবে অত কিন্তু মানে মাছের স্বাদ আসবে। মানে এই জিনিসটা সব সময় সবাই মাথায় রাখবেন, সব সময় মাছটা খুব ভালো করে ধুইতে হইব। এগুলো আমি এখন ফ্রিজে রাখি দিব, আর এগুলো আমি আমার মেয়ে, তো এগুলা ভাজি করব। এই যে মাছগুলো এখন আমি ফ্রিজে রাখতেছি। আমি যখন মাছটা কিনছি না, মাশাআল্লাহ দিলে লাফানো মাছ কিনছি। আমি সবসময় মানে মাছ যখনই কিনি, ছোট হোক বড় হোক, মানে লাফানো মাছ কিনে। লাফানো মাছ কিন্তু মানে দেখুন স্বাদ থাকে, ওটার মধ্যে কোনো সন্দেহ থাকে না। মাছগুলো আমি এখন একদম মানে তাজা ভাজি করব। মাছগুলো তাজা ভাজি করে পরে মানে এখনো ডিসিশন নিতে পারি নাই কি দিয়ে রান্না হবে। আগে ভাজা বসাই দিই, দেখি না ভাজা বসাই দিই। এখন আমি মাছের মধ্যে মরিচ দিব। মানে মাছ যখন ভাজা করে যদি মানে হলুদ মরিচ একটু বাড়ায় দেয়, তাহলে মাছ ভাজা